কাল সকাল থেকে একদম একটা যাচ্ছে তাই দিন কাটালাম। আর প্রকৃতি বোধহয় আপনার দিনগুলো কেমন যাবে সেটা আগের থেকেই বুঝতে পারে। কালকের দিনের ডেটটা যখন ভাবা হয়েছিল তখন কাঠফাটা রোদ, আর কালকের দিন শুরুর আগের দিন থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। সকালে উঠেই দেখি কয়েকটা পাখি গাছের ডালে এরকম করে নাচানাচি করছে। বাঁদর সব পাখি, কোথায় পাখা আছে উড়ে উড়ে যাবে তা না, লাফিয়ে লাফিয়ে এডাল ওডাল করছে। পাখির বাঁদরামি কিছুক্ষণ উপভোগ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার আজকের গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যে যেতেই এনার সঙ্গে দেখা। ইনি আমাকে বছর ৩-৪ আগে দেখেছেন, কিন্তু একটু ভুলেননি দেখলাম। যেতেই ভেউ ভেউ করে গলা বাড়িয়ে দিল, নে এবারে আদর কর। দাঁড়ান, আপনাদেরকে একটা মজার জিনিস দেখায়। একটু দূরে সরে গেলেই অমনি ভেউ ভেউ করে ডাকছে, আর কাছে যেয়ে আবার আদর করতে শুরু করলে চুপচাপ যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। দাঁড়ান দেখাচ্ছি। ঘর ঢুকি। আবার কি আবার আদর করতে হবে। যদিও আদর খেয়ে ওর মন ভরেনি, তাও ঘড়ির টাইম জানান দিচ্ছিল আস্তে আস্তে দেরি হচ্ছে। তাই আপনাদেরকে ঘরের মালিকের বাগানটি দেখায়। কত রকমের গাছে আছে, তবে এই জুঁই ফুলটার কাছে এসে পা এমনি থমকে গেল। এত সুন্দর বড় বড় ফুল আর এত সুন্দর গন্ধ ছাড়ছিল ওই জায়গাটাতে, ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। এদিকে কত রকমের অ্যাডেনিয়াম, লিলি, আর এদিকে আছে বিভিন্ন ধরনের বাগানবিলাস, বা আমরা সাধারণভাবে যেগুলোকে কাগজ ফুল বলি। না, এইগুলো দেখানোর জন্য আজকের ভিডিওটা একদমই শুরু করিনি। এবারে যাচ্ছি আসল গন্তব্যের উদ্দেশ্যে। অর্কিড সুন্দরী দুজনকে দেখে নিলেন, এবার চলুন সরাসরি আজকে যেখানে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি সেখানে পৌঁছে যাই। গিয়ে দেখলাম গুটি গুটি করে কয়েকজন পৌঁছেছেন, তবে সবাই তখনও পৌঁছাননি। যাচ্ছে তাই একটা দিন কাটালাম মশাই, আর তার থেকেও যাচ্ছে তাই কিছু মানুষের সঙ্গে কালকে পরিচয় হয়ে গেল। এখন সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত। প্রকৃতিতে কোথায় বন্যা হচ্ছে, খরা হচ্ছে, বরফ গলে গেল কিনা সেই সব নিয়ে আমাদের কি দরকার। আমরা বরং জঙ্গল সাফ করে রিসর্ট করব, পাহাড় ভেঙে দিয়ে বড় বড় 5 স্টার হোটেল করে তুলব, তা না। এরা চাইছে পৃথিবীর চারিদিক সবুজ হয়ে উঠুক, আবহাওয়া ভালো থাকুক, মানুষ প্রকৃতিকে ভালোবাসুক। যাচ্ছে তাই কথা নয় সব। এইসব বাজে বাজে কথা মাথায় ঢুকে গেলে মানুষ আখের গোছাবে কি করে? সোদপুর, বর্ধমান, আরামবাগ, তারকেশ্বর বিভিন্ন জায়গার থেকে মানুষ বড় বড় ব্যাগ নিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে আসছেন। নিজেরা চারা নিজেদের হাতে বানিয়ে লোককে উপহার দেবেন, কি না যাতে মানুষ আরও বেশি সবুজের প্রতি আগ্রহী হয়, আরও বেশি করে মানুষ বাগানের প্রতি আগ্রহী হয়। এবং আরও অবাক করা ব্যাপার কি জানেন, এই মানুষগুলো এর বিনিময়ে শুধুমাত্র গাছগুলোকে মানুষ ভালোবাসুক এইটুকু ছাড়া আর কিচ্ছু চাইছেন না। আমাদের বহু আকাঙ্ক্ষিত সকলের প্রিয় গ্রুপ সবুজায়নের মিটআপ। তো শুরু করার আগে আমরা আমাদের যে মূল মন্ত্র, আমরা সেই মূল মন্ত্রটা সবাই উঠে দাঁড়িয়ে একবার শপথ বাক্য পাঠ করার মতো বলবো। সবাই দেখে দেখি বলুন, ঠিক আছে? সবাই উঠে দাঁড়িয়ে তাহলে শুরু করি। একটি গাছ একটি প্রাণ, এই মন্ত্র শিখে নিন, গাছ লাগিয়ে শোধ করে দিন গাছের প্রতি জীবন ঋণ। গাছ নিয়ে আরও কিছু কথাবার্তার পর শুরু হলো মিটআপের মূল অনুষ্ঠান। সবাইকে বরণ করা এবং প্রত্যেকে, যতজন এই মিটআপে অংশগ্রহণ করেছিল, প্রত্যেকে একটি করে গাছ উপহার দেয়া। এই সময় আপনাদেরকে চুপি চুপি একটা কথা বলে রাখি, কাউকে বলবেন না কিন্তু। বলছি, ওই সৎসঙ্গে স্বর্গবাস, যেমন মানুষের সঙ্গে মানুষ মিশে সেরকম হয়ে যায়, কথাটা শুনেছেন তো? হ্যাঁ, আপনাদেরকে সাবধান করার জন্যই বলছি। আপনিও যদি পরবর্তীতে এইরকম গাছ পাগল আর নিঃস্বার্থ ভালো মানুষ না হতে চান, খবরদার আর ভিডিওটা দেখবেন না, এক্ষুনি স্কিপ করুন মশাই। এরপরে কিছুক্ষণ ধরে চললো আমরা যারা নতুন তাদের পরিচয় পর্ব বা কিছু কথা। আর এমন সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেলে তাকে ছাড়া যায়? সংসারী হয়ে গেছি, একটু গাছপালা ভালোবাসছি, কিন্তু এত বাচ্চা
চাইছে, তাদেরকে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। তো সবুজায়ন গ্রুপ এইভাবেই এগিয়ে চলুক, প্রচুর প্রচুর সদস্য হোক, আর আমরা যেন এরকম খুব আনন্দের মুহূর্ত আরো আরো মানে একসঙ্গে করতে পারি, এটুকুই। এরপরে টুকটাক কবিতা, গান, এসব যে যা কিছু করতে ভালোবাসি সেই সবের কিছুক্ষণ অনুষ্ঠান চললো। তারপর শুরু হলো মূল পর্ব, গাছ দেওয়া নেওয়ার পর্ব। সবুজায়ন আমাদের গান প্রকৃতির সাথে। না না, কোনো অর্থের বিনিময়ে নয়, এ সত্যি এক গাছ পাগলদের গ্রুপ। এখানে বিভিন্ন মিটআপে কী কী গাছ দেওয়া হবে সেটা আগে ঠিক করে দেওয়া হয়, তারপর এনারা নিজেরা পরিশ্রম করে নিজেদের ট্যাঙ্কের টাকা খরচ করে আবার পৌঁছে দেন বিভিন্ন মিটআপে সেই গাছগুলো আপনার হাতে। তবে এই সব দেখে এই মানুষগুলোর পাল্লায় একদম পড়বেন না কিন্তু, এরা জাদু জানে, এরা আপনাকেও গাছ পাগল করেই ছাড়বে। ওই তো ভালো মানুষের কথায় বিশ্বাস নেই, সেই এই মানুষগুলোর কীর্তিকলাপ দেখে এই মানুষগুলোকে ভালোবেসে ফেলছেন। তো সে আর আমি কি করব। আমি সাবধান করলাম, আপনারা এবারে সাবধানবাণী শুনবেন না, এই মানুষগুলোর পাল্লায় পড়বেন সে আপনাদের ব্যাপার, আর দলে দলে সবুজায়নে যোগ দেবেন কি না সেও আপনাদের ব্যাপার। আপাতত সব মিলিয়ে সবারই কাছ থেকে মাত্র এই কটা গাছ আমি গিফট পেয়েছি। তো বাড়িতে এসে দেখলাম প্রায় 30-40 খানা কি তার বেশি গাছই হবে। যাই হোক, পরে কী কী গাছ পেয়েছি আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এই দাদার কাছ থেকে পেয়েছিলাম আমার অনেক দিন ধরে পছন্দের একটি গাছকে। যাই হোক, এইভাবে আরও কিছুক্ষণ গিফট পর্ব চলার পরে পেটে কিন্তু ছুঁচোয় ততক্ষণে ডন টানতে শুরু করে দিয়েছে। সবারই খিদে পেয়ে গেছে, তাই আয়োজন করা হলো সবুজায়নের জন্মদিন হিসাবে একটি কেকের। সবুজায়নের সব থেকে ছোট সদস্যরা হাসি মুখে কেক কাটতে শুরু করলো। কেকের টুকরোটা মুখে দেওয়ার পর যেন খিদেটা আরও দ্বিগুণ হয়ে গেল। তারপরে চলে এলো দুপুরের খাবার। আলু বিরিয়ানি, পনির মশলা, পান, আইসক্রিম, মিষ্টি সব দিয়ে দুপুরের ভোজটা বেশ ভালোই হলো। এরপর একটু বিশ্রাম, তারপর একদম লাস্টে আরেকবার শুনে নিয়ে চলুন যারা দীর্ঘদিন ধরে এই সবুজায়নের মিটআপগুলো আয়োজন করছেন, কেন আপনারা এই সবুজায়ন গ্রুপটাতে যুক্ত হবেন। উপকার মানে কেন যুক্ত হবে এই গ্রুপটায়? সবাই এত তো গাছের গ্রুপ আছে, হ্যাঁ, সবুজায়নেই কেন যুক্ত হবে মানুষ? এটা তো নামের মধ্যেই আছে সবুজায়ন। আমরা সকলে তো চাই সবুজায়ন হোক, এত গাছের গ্রুপ আছে কিন্তু সবুজায়ন তো একটাই আছে না। আমরা তো চাই সবুজায়ন হোক, চারদিক আমাদের গোটা পৃথিবী, আমাদের মানুষের সমস্ত পৃথিবী যেখানে আমরা বাস করি সেই পৃথিবীটা সবুজ হোক আমরা চাই। সেই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে ভবিষ্যতে, বা যারা আসতে চলেছে, বা যারা এখন বড় হচ্ছে, তারা তাদের শ্বাস প্রশ্বাসটা যাতে বিশুদ্ধভাবে নিতে পারে, আমরা সেই প্রয়াসে এগিয়ে চলেছি। সেই জন্য প্রত্যেকটা মানুষকে সবুজায়নের ছাতার তলায় আসা প্রয়োজন আছে। এবং যাদের বাগান করার নেশা আছে এবং তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না বা গাছ পাচ্ছে না, অনেক সময় টাকা পয়সার অভাবে হয়তো আমার গাছ করার ইচ্ছা আছে কিন্তু আমার গাছ কিনে করতে আমার আর্থিক প্রবলেম হচ্ছে, তো সবুজায়নের সঙ্গে যুক্ত হলে আমাদের বছরে যে 3-4টে মিটআপ হয়, মিটআপ ছাড়াও এমনি পার্সোনালি অনেকে অনেক সময় আমাদের বাড়ি বা আরও যে আমাদের বড় মেম্বার আছে যারা হার্ডকোর বাগানি, যারা অনেকদিন ধরে বাগান করছে, তাদের উদ্বৃত্ত গাছ তারা আমরা নিজেরাই অনেক গাছ তৈরি করি, সেই গাছ আমরা এমনিই বিলিয়ে দিই, মিটআপে তো দিই। সেরকম মিটআপে যদি আমাদের আসে বা এমনিও যদি সবুজায়নের সঙ্গে যোগাযোগ করে, গ্রুপের সঙ্গে যদি থাকে, গ্রুপে মেম্বার যদি বাড়তে থাকে, গ্রুপের অন্যান্য মেম্বারদের যদি সে উদ্বুদ্ধ করতে থাকে সবুজায়নের জন্য, তাহলে সে গাছ অবশ্যই পাবে এবং ফ্রিতে গাছ পাবে, কোনো রকম কোনো টাকা পয়সা না দিয়ে ফ্রিতে তার গাছ পাবে। সবুজায়নের সঙ্গে থাকলে তার বাগান ভরবে ভরবে ভরবেই। আর যারা নতুন বাগানি গাছ সম্বন্ধে ধরুন কিছুই জানে না, তাদেরকে গাছ কিভাবে বাঁচাতে হয়, গাছের কিভাবে পরিচর্যা করতে হয়, সেই গাছটাকে বড় করে সেই গাছ থেকে নতুন করে কিভাবে চারা তৈরি করতে হয়, তার সমস্ত রকম পরামর্শ আমাদের গ্রুপের যারা এক্সপার্ট আছেন, অনেক মতিয়ার দা আছেন, মহাসাদাদি আছেন, আসিফ দা আছেন, সুচিত্রা দি আছেন, আমিও ছোটোখাটো একটু আধটু চেষ্টা করি, তো আমিও আছি, আমরাও সেই পরামর্শ দিই। আমাদের অমিত দা আছে, অমিত আমাদের বস আছে, তো আমরা সকলকে পরামর্শ একটু একটু দিয়ে যতটুকু আমাদের ক্ষমতা, তো গাছ কিভাবে করতে হয় সেইটুকু আমরা করতে পারবো আশা করছি। থ্যাংক ইউ।